আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি শুক্রবার স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি। তো এর জন্য আমরা কড়াই 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এতে কিছু মশলা অ্যাড করব। এখানে আছে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জয়ত্রী এবং অর্ধেক স্টার এনিস। এর সাথে আমরা 1 কাপ পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর সবগুলো মশলা ভালোভাবে তেলে কষিয়ে নিতে হবে। কষানো হলে এখানে 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 চামচ জিরার গুঁড়া। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখানে প্রায় 3 টেবিল চামচের মতন বিরিয়ানি মশলা দিয়ে দিব। এরপর ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন এখানে আমরা একটি মিশ্রণ অ্যাড করব। এখানে আমি এর জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, 1 চামচ গুঁড়া দুধ এবং অল্প একটু লিকুইড দুধ। সবগুলো ভালোভাবে মিশিয়ে আমরা কষানো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও কষানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব 2 চামচ বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটা এবং চীনা বাদাম বাটা নিয়েছি। এরপর আমরা এখানে 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর আমরা এখানে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো বলে রাখি এখানে আমি 1 কেজি চালের জন্য 2 কেজি মুরগির মাংস ব্যবহার করেছি, অর্থাৎ যতটুকু চাল নিয়েছি তার ডাবল আমি মাংস ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে আবার ভালোভাবে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা ঢেকে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে আমরা হাফ কাপ গরম পানি দিয়ে দেব। এরপর আবার ভালোভাবে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি, যা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন এই চালগুলো আমি মুরগির মাংসের সাথে অ্যাড করে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 কাপ কুসুম গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে চালগুলো শক্ত থেকে যাবে আর ভালোভাবে সিদ্ধ হবে না। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব পানি অনেকটাই শুকিয়ে গেছে এবং চাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা চুলায় একটি মোটা তাওয়া দিয়ে বিরিয়ানিটি দমে বসিয়ে দেব। অন্য চুলায় আমরা ডেকোরেশনের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব চালের পানি অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমরা একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং 2-3টি কাঁচামরিচ। এখন মিডিয়াম টু লো হিটে বিরিয়ানিটি রেখে দেব চুলাতে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু ঘি দিয়ে চুলা অফ করে আমরা বিরিয়ানিটা চুলাতেই রেখে দেব। এই তো হয়ে গেল আমাদের পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি। শুক্রবারের জন্য এটি একটি মাস্ট হ্যাভ আইটেম, সো বাসায় এটা ট্রাই করবেন। অ্যান্ড ডু ফলো অ্যান্ড লাইক সোল অ্যান্ড স্পাইস।